হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। যে সমস্ত স্টুডেন্টরা 2024 সালে একাদশ শ্রেণীতে তোমরা ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ তোমাদেরকে বলে রাখি, উচ্চ মাধ্যমিকের সেমিস্টারেও ফিরতে চলেছে পাস ফেল প্রথা। তোমরা কিন্তু ঠিকই শুনেছো, উচ্চ মাধ্যমিকের স্তরে সেমিস্টার পদ্ধতিতে কিন্তু পাস ফেল প্রথা কিন্তু চালু হচ্ছে। প্রথমেই জানানো হয়েছিল শিক্ষা সংসদের তরফে প্রথম ও তৃতীয় সেমিস্টারে পাস ফেল কিছু থাকছে না। তারপরই ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নতির স্বার্থে এবং বিভিন্ন শিক্ষা সংগঠনগুলির আবেদনে পুনর্বিবেচনা শুরু করে বোর্ড। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড কি জানিয়েছে আমরা জেনে নেব। উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতিতে ফিরতে চলেছে পাস ফেল প্রথা। চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে প্রথম স্কুল স্তরে এই সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। নতুন বই ছাপানো থেকে সিলেবাস আপলোড প্রায় সম্পূর্ণ প্রক্রিয়ায় শেষ। তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা তোমরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য বই ছাপানোর কাজ প্রায় শেষ হতে চলেছে। তোমরা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হবে তখন তোমরা স্কুল থেকে কিছু বই পেয়ে যাবে। তবে সেমিস্টার সিস্টেমে মূল্যায়ন পদ্ধতি কিভাবে হবে তা নিয়ে শুরুতেই ঘোষণা করলেও পরবর্তীকালে এই সিদ্ধান্তে বদল আনতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রথমে শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল প্রথম ও তৃতীয় সেমিস্টারে পাস ফেল কিছু থাকছে না। এখানে আবারও রদবদল আনলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তারপরই ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নতির স্বার্থে এবং বিভিন্ন শিক্ষা সংগঠনগুলির আবেদন পুনর্বিবেচনা শুরু করে বোর্ড। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক বলেন, আমরা চাই কোনোভাবেই যেন নয়া পদ্ধতিতে বাংলার পড়ুয়াদের মূল্যায়নের মানের ক্ষতি না হয়। শিক্ষা সংসদ প্রথম যারা স্কুল স্তরে সেমিস্টার ব্যবস্থা চালু করেছে, কিন্তু নয়া যে পদ্ধতি আসতে চলেছে তাতে কিছু পরিবর্তন করা হয়েছে। থাকছে পাস ফেল প্রথা, অর্থাৎ পড়ুয়াদের 4টি সেমিস্টারেই ন্যূনতম পাস নম্বর পেতেই হবে। কোনো একটিতে যদি না পাস হও তাহলে আর তোমরা পরবর্তী সেমিস্টারে বসতে পারবে না। প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক স্তরে 70 এবং 80 নম্বরের লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রত্যেক সেমিস্টারে 35 ও 40 নম্বরের পরীক্ষা হবে বলেই জানানো হয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে এপ্রিল মাসে 5 থেকে 7 তারিখ এই নিয়ে চূড়ান্ত পর্যায়ে ম্যারাথন বৈঠক রয়েছে শিক্ষা সংসদে। সূত্র মারফত জানা যাচ্ছে, একাদশ ও দ্বাদশের নয়া পদ্ধতিতে বলা হয়েছে প্রথম দুটি সেমিস্টারে 35 ও 40 নম্বরের মধ্যে ন্যূনতম পাস মার্ক পেতে হবে। তা না হলে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে পরীক্ষায় বসতে পারবেন না পরীক্ষার্থীরা। আরও কি জানানো হয়েছে আমরা জেনে নেব। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ন্যূনতম পাস নম্বর না থাকলে উচ্চ মাধ্যমিকের মান অনেকটাই নিম্নমুখী হয়ে পড়ত। এই নিয়েই আমরা প্রথম দাবি করেছিলাম যাতে এই ব্যবস্থা ফিরিয়ে আনা হয়। আমরা খুশি শিক্ষা সংসদ আমাদের দাবিকে মান্যতা দিতে চলেছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মোট 3টি সেমিস্টারের সময়সীমা 1.5 ঘন্টা করে ধার্য করেছে, আর চতুর্থ বা ফাইনাল সেমিস্টারের সময় 2 ঘন্টা ধার্য করা হয়েছে। প্রথম ও তৃতীয় সেমিস্টারে প্রশ্নপত্র থাকবে MCQ ধাঁচে। এক্ষেত্রেই যদি ন্যূনতম পাস নম্বর না পায় পড়ুয়ারা, তাহলে উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষার গুরুত্ব হারিয়ে ফেলবে পরীক্ষার্থীরা। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য বলেন, এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। এই ধরনের সিদ্ধান্ত না নিলে পরীক্ষা ব্যবস্থা প্রশ্ন চিহ্নের মুখে পড়ত। বছরে 2 বার পাস ফেল থাকলে পরীক্ষার্থীদের পড়াশোনার প্রতি সম্মান আগ্রহ থাকবে নয়া পদ্ধতিতে। শিক্ষক মহলের এক অংশের বক্তব্য, ন্যূনতম পাস ফেল প্রথা না থাকলে পরীক্ষার গুরুত্ব হারাবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বলেন, যদি এতে ক্ষতি পড়ুয়াদেরই হবে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক বলেন, যদি সমস্ত সেমিস্টারে পাস ফেল প্রথা ফিরে আসে তাহলে পরীক্ষার মানের পাশাপাশি পড়াশোনার মানও অনেকটাই বৃদ্ধি পাবে। এই ছিল আজ আমাদের গুরুত্বপূর্ণ আপডেটটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি আপডেটটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।